নিজের গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক মাঠে বিএনপি কাউকে প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী মনে করে। তিনি বলেন, নির্বাহী আদেশে দল নিষিদ্ধ সমর্থন করে না বিএনপি। অন্য যে কোনো প্রক্রিয়ায় নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। কারণ এখন যারা জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছেন, তাদের বক্তব্য যদি সত্য হয়, তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে, আইন তো আছে। জাতীয় স্বার্থে সবাই একমত পোষণ করার কথা জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনকে বিলম্বিত বা বাধাগ্রস্ত করতে দেবে না জনগণ। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি না হলে পতিত স্বৈরাচার সুযোগ নেবে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং নির্বাচনের ইতিহাস কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। পিআর পদ্ধতিতে কোনোদিন সাধারণ মেজরিটি নিয়ে সরকার গঠন করা খুবই মুশকিল। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, ভোটে জিততে পারবে না জেনেই কর্মসূচি দিয়েছে জনভিত্তিহীন দলগুলো।